ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জবাব দেওয়ার পর জুলাইখা কয়েকটা কথার মাধ্যমে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছিল। এর মধ্যে একটা কথা এমন ছিল, গো ইউসুফ, তোমার চক্ষু যুগল কতই না সুন্দর, মায়াবী তোমার চাহনি, এই চোখের দিকে কেউ তাকাইলে পাতি মারার সুযোগ পায় না, চক্ষুগুলা নড়াচড়া করাইতে পারে না। উদ্দেশ্য ছিল প্রশংসা করে জুলাইখার দিকে আকৃষ্ট করবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, গো জুলাইখা, তুমি কি জানো না মানুষ একদিন মারা যাবে, মরে যাওয়ার পর এই মানুষটাকে যখন কবরে দাফন করা হবে, এই মার্বেলের মতো দুইটা চক্ষু সেদিন পানি হয়ে যাবে, পানি হয়ে গলে গলে গড়িয়ে দুই গাল বেয়ে মাটিতে পড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এটার প্রশংসা করে কোনো লাভ নাই। জুলাইখা দ্বিতীয়বার বলতেছে, ও ইউসুফ, তোমার মাথায় অবস্থিত খোকরা খোকরা মিজমিজে কালো কালো চুলগুলি কতই না সুন্দর, কেউ যদি তা মোহনীয় চুলগুলোর দিকে তাকায় চোখের পাতি নাড়াইতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছিলেন, গো জুলাইখা, মানুষ যখন মারা যাবে তখন এই চুলগুলি মাথার খুলি থেকে, মাথার চামড়া থেকে, গোড়া থেকে উপরে উপরে আলাদা হয়ে যাবে। সুতরাং যে চুলগুলো আমার সাথে চিরদিন নয়, এই চুলের প্রশংসা করেও কোনো লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, জুলাইখা দ্বিতীয় নম্বর কথাতেও ফেল। 3 নম্বর কথা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, গো ইউসুফ, তোমার এই সুন্দর ফেসটা কতই না সুন্দর, গোলাকৃতির একটা ফেস, সুন্দর তোমার চেহারা, টান টান চামড়া, টমেটোর মতো, আপেলের মতো দেখতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার এই চেহারার দিকে কেউ তাকাইলে চোখের পাতি মারতে পারে না, অপলক দৃষ্টিতে তোমার দিকে বাধ্যতামূলক তাকিয়ে থাকতে হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওগো জুলাইখা, তুমি কি জানো না মানুষ যেদিন মারা যাবে, মরা মানুষটাকে যখন কবরস্থ করা হবে, তখন মাটির ভিতরে অবস্থিত পোকা মাকড় এসে এই শরীরের চামড়াগুলি, রক্ত মাংসগুলি খেয়ে সাবার করে দিবে। সুতরাং যে জিনিসটা চিরস্থায়ী নয়, এটার প্রশংসা করেও কোনো লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে সরে বলেন ঠিক কিনা? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতে হবে লাশ, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আরো যত স্বজন, মা বাবা ভাই বোন আরো যত স্বজন, সব কিছুই ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। করেছি যত পাপ, জানি না হবে কি মাফ। ঠিক কিনা বলেন? করেছি যত পাপ, জানি না হবে কি মাফ। রোজ হাসর দিনে সবই হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মরতে হবে, চলে যেতে হবে, থাকবো না চিরদিন পৃথিবীর জমিনে। কবর হবে আপনার আমার শয়নের স্থান, হাসর পর্যন্ত সেখানে শুয়ে থাকতে হবে। সঙ্গে নিয়ে গেলাম কি? যে জিনিসটা সাথে নিয়ে গেলাম সেটা হলো আমল। সেটা কি?
এই আমল ছাড়া কোনো গতি নাই, আমল ছাড়া কোনো গতি নাই। जैसे करनी वैसे भरनी, गर न माने करके देख, जन्नत भी है जहन्नम भी है, गर न माने मर के देख। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ए खाकी अपनी फितरत में न नौरी है न नारी है। আমলের দ্বারাতে আপনার আমার ভবিষ্যৎ হয়তো জান্নাতের বাগান সমূহের একটি বাগান, নয়তো জাহান্নামের গর্ত সমূহের একটি গর্ত। জোরে বলেন ঠিক কি না? যার আমল সুন্দর তার ভবিষ্যৎ সুন্দর, যার আমল সুন্দর তার হাসর সুন্দর, যার আমল সুন্দর তার ঠিকানা হবে জান্নাত। যার আমল খারাপ, যার কথাবার্তা খারাপ, চলন বলন কথন কথোপঠন যাদের খারাপ, এদের ভবিষ্যৎ হবে ওই জাহান্নামের গর্তে হবে তার অবস্থান। সুতরাং আসন দুনিয়ার জমিনে থাকতে একটু সজাগ দৃষ্টি রাখি, সচেতনতার মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে আমলের বিকল্প নেই। আমল শুরু করে দেই, আমল শুরু করে দেই, আমল শুরু করে দেই। পারবেন তো ইনশাআল্লাহ? ওয়াজ বহু হয়, আমল করি না, এজন্য অসুবিধা। মাহফিলে আইসা বক্তা খুঁজি, ভাইরাল বক্তা কেডা আছে? ভাইরাল মানে ভাইরাস, ভাইরালের পিছনে পড়ে ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছি। সুতরাং একটা কথা মনে রাখবেন, কে কথা বলল সেটা জানার প্রয়োজন নয়, কে কি বলেছেন, তিনি কি বলেছেন, এখান থেকে আমার শিক্ষণীয় কি রয়েছে, এটা হলো আমার বোঝার বিষয় এবং এটা সাথে নিয়ে যাওয়ার বিষয়। কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ভবিষ্যৎকে সুন্দরভাবে সুন্দর সাঁচে ঢেলে সাজাতে হবে, সুন্দর সাঁচে ঢেলে সাজাতে হবে, উপায় নাই। ऐ खासा ने रसूल वक्त दुआ है, ऐ खासा ने रसूल वक्त दुआ है, उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है। जो दिन बड़ी शान से निकला था वतन से, जो दिन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है, परदेश में वो आज गरीबुल गुरबा है। जिस दीन के मदऊ थे कभी कैसर किसरा, जिस दीन के मदऊ थे कभी कैसर किसरा, खुद आज वो मेहमान सराये फुकरा है, खुद आज वो मेहमान सराये फुकरा है। वो दीन हो ये बज़ में जहाँ जिससे चरागा, वो दीन हो ये बज़ में जहाँ जिससे चरागा, अब उसकी मजालिस में न बत्ती न दिया है। आए खासा ने रसूल वक्त दुआ है, उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है। हजरतुल आल्लाम कासिम नानतवी रहमतुल्लाहि अलैहि प्रतिष्ठित दारुल उलूम देवबंदेर साবেক মুহতামিম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি এই কবিতাগুলি নবীজির রওজা ধারে গিয়ে মনের আকুতি পেশ করেছিলেন। ওগো আল্লাহর রাসূল, এমন দ্বীন এবং শরীয়ত আপনি আমাদেরকে দিয়ে এসেছিলেন, তার শান এবং মর্যাদা ছিল আকাশসম। जो दीन बड़ी शान से निकला था वतन से, যে দ্বীন এবং শরীয়ত নিজের বাড়ি থেকে অনেক মর্যাদা নিয়ে বের হয়েছিল, আজকে এই দ্বীন এবং শরীয়ত মানুষের কাছে সাধারণ হয়ে গেছে, মানুষ এটাকে তেমন মূল্যায়ন করে না। ওগো আল্লাহর রাসূল যেমন একটা দিন আমাদেরকে দিয়ে এসেছিলেন, যে দিন এবং শরীয়তের দাওয়াত রোম এবং পারস্যের বাদশা কিসরা এবং কাইসারের দরবারে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে বলে বিন মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কাইসারির রোম, যেভাবে লিখিত চিঠির মাধ্যমে রোম এবং পারস্যের রাজা বাদশার দরবারে দাওয়াত দিয়েছিলেন, ওই দ্বীন এবং শরীয়ত এখনো পর্যন্ত পৃথিবীর জমিনে আছে।
মুসলমানরা ইসলামকে শুধু ইসলামের মতোই জানে, ইসলামের রীতিনীতি আছে এগুলো মানুষ খেয়াল করে না। ইসলামের শান আছে, মর্যাদা আছে, মানুষ এটা এদিকে ভ্রুক্ষেপ করে না। দুনিয়ার মানুষগুলো আজকে কেমন জানি হয়ে গেছে, কেমন জানি হয়ে গেছে। ওগো আল্লাহর রাসূল, এটাই শুধু শেষ নয়, একদিন পৃথিবীর জমিনে স্টেজ থেকে যিনি কথা বলতেন তার মধ্যে ছিল হেদায়েত, স্টেজ থেকে যিনি কথা বলতেন তার মধ্যে ছিল ইখলাস, আর যারা শ্রবণ করতেন তাদের মধ্যেও ছিল ইখলাস। জোরে বলেন ঠিক কি না? আজকে আমাদের দুরবস্থা, স্টেজেও সমস্যা, প্যান্ডেলের ভিতরেও সমস্যা, আয়োজকদের মধ্যেও সমস্যা, ওলামায়ে কেরামের মধ্যেও সমস্যা। যিনি কথা বলেন তার মধ্যে অসুবিধা, যারা শ্রবণ করেন তাদের মধ্যে অসুবিধার কারণে আজকে আমাদের সমাজে শান্তি নাই, ঘরে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, সংসারে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, পৃথিবীর কোনো দেশেই শান্তি নাই। অশান্তি আর অশান্তি, একমাত্র কারণ একটাই, ইসলামের সঠিক শিক্ষা থেকে আমরা দূরে সরে আছি। দূরে সরে বলেন ঠিক কিনা? সঠিক শিক্ষা থেকে আমরা দূরে সরে রয়েছি। আল্লাহু আকবার। হায়াতে জিন্দেগির শেষ হয়ে যাচ্ছে, এখনো সূরা ফাতিহা আমি ঠিক মতো শিখি নাই। জীবন শেষ হয়ে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারি নাই। জীবন শেষ হয়ে যাচ্ছে, অথচ আমার নাম জান্নাতীদের তালিকায় এখনো পর্যন্ত উঠাইতে পারি নাই। কি হবে আমার? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? কেমন আছেন? আপনাকে তো ভাবতেছিলাম, বসেন। কিয়ামত কখন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো আমার সাহাবী, কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো, মরণের কতটুকু প্রস্তুতি নিছো বলো? কতটুকু মরণের প্রস্তুতি নিয়েছো? তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো। সাহাবী বুঝে গেছেন এভাবে জিজ্ঞাসা করাটাই আমার ঠিক হয় নাই। ও ভাইজান, চক্ষু বন্ধ করে হিসাব করেন, এখন যদি আমার মরণ হয়, এই মুহূর্তে আমার লাশটা ঘর থেকে বের করে দিবে, আমাকে সুন্দর মতো বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাবে, আমাকে সাদা সেলাইবিহীন কাপড়ে আমাকে পেঁচাইবে, সুন্দর পোশাক পরানো হবে, কোনো কালার নাই, এক কালার পোশাক পরানো হবে, সাদা ধবধবে সাদা পোশাকের মধ্যে আমাকে আচ্ছাদিত করবে, আমাকে পোশাক পরাইবে, পকেট থাকবে না, সেলাই থাকবে না। এখানে আমাকে জানাজা শেষ করবে, জানাজা শেষ করে আমাকে কবরে রেখে দেবে, একটা একটা খাটকি দিতে থাকবে, সর্বশেষে মাটি চাপা দিয়ে চলে আসবে। ও ভাইজান, একটু হিসাব করেন, ওই সময় মুনকার নাকির যখন সওয়াল করতে চলে আসবেন, তখন আমার কি অবস্থা হবে? তখন আমি কি সওয়াল এবং জবাবের জন্য প্রস্তুত আছি কিনা? আমি প্রশ্নের জবাব দিতে সক্ষম হব কিনা? আমি সেদিন প্রশ্নের জবাব দিতে সক্ষম কিনা? ও ভাইজান, একটু টেনশন করেন, একটু চিন্তা ভাবনা করেন। আপনি যে দুপুরবেলায় গান শুনেছেন, এখনো তওবা করতে পারেন নাই, আসরের সময় অপকর্ম করেছেন, এখনো তওবা করতে পারেন নাই, সিদ্ধান্ত নিয়েছেন রাত্রিবেলাও গুনাহ করবেন, সিদ্ধান্ত নিয়েছেন আগামীকালকেও গুনাহ করবেন, সিদ্ধান্ত নিয়েছেন আগামী মাসেও গুনাহ করবেন, সিদ্ধান্ত নিয়েছেন আগামী বছরও আপনি গুনাহ করবেন। ও ভাইজান, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনার কি মনে পড়ে না যে কোনো সময় মরণ আয়েশা আমাকে নিয়ে যেতে পারে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে পাকড়াও করতে পারেন, আমার রূহটাকে কবজ করে নিয়ে চলে যেতে পারেন। এই ভাবনা কি আমাদের মধ্যে আসে কিনা? আমাদের এখনো যে তওবা করার সময় হয় নাই, আমাদের এখনো যে আমাদের আল্লাহর দিকে রুজু হওয়ার সময় হয় নাই। কখন হবে? কখন হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ইমানদার, হে ইমানদার, তোমাদের কি সময় হয় নাই? ইমানদারদের কি এখনো সময় হয় নাই? হে ইমানদার, হে আমার বান্দা, তোমাদের কি এখনো সময় হয় নাই? এখনো কি সময় হয় নাই আমি আল্লাহর ভয়ে
তোমাদের কলবে কম্পন শুরু হবে। এখনো কি তোমাদের সময় হয় নাই আমি আল্লাহর ভয়ে তোমার কলিজাতে কম্পন শুরু হবে? এখনো কি সময় হয় নাই আমি আল্লাহর ভক্তি শ্রদ্ধায় তুমি গুনার কাজ ছেড়ে দিবে? এখনো কি সময় হয় নাই আমি আল্লাহর প্রতি মনোযোগী হয়ে তওবা করে ফেলবে? এখনো কি সময় হয় নাই বান্দা? কখন হবে সময়, কখন হবে সময়? ও ভাইজান, আমি যে মনে করি আগামী বছর তওবা করব, আগামী দিনে তওবা করব। আমি এখন জোয়ান মানুষ, এখন একজন যুবক মানুষ, আমি এখন কিছু জীবনটাকে এনজয় করে নেই, চিত্ত বিনোদন করে আমি কিছু গুনার কাজ করে আমি জীবনটাকে উপভোগ করতেছি। মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি মরার আগে তওবা করে নেব। ও ভাইজান, মরণ কার কখন হবে আমাদের কারো জানা নাই। যৌবনেও অনেক মানুষ মারা যায়, আবার অনেক মানুষ শিশুকালেও মারা যায়, অনেক মানুষ কিশোর বয়সে মারা যায়, আবার অনেক মানুষ বুড়া হইতে হইতে আর হয় না, তখনও তার মরণ হয় না। জোরে সোরে বলেন ঠিক কিনা? মরণ কার কখন আসবে আমাদের কারো জানা নাই। সুতরাং যেহেতু যে কোনো সময় মরণ হইতে পারে, তওবাটা আগামী দিনে নয়, তওবা আগামী মাসে নয়, তওবা 20 বছর বয়সের পরে নয়, তওবা 40 বছর পার হয়ে গেলে নয়, তওবা এখন আমার গুনার তওবা এখনই করে নিতে হবে। জোরে সোরে বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতেছিলেন, ওগো আলী, মরণ সম্পর্কে তোমার অভিব্যক্তি পেশ করো, মরণ সম্পর্কে তোমার বক্তব্য পেশ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণ সম্পর্কে আমার বক্তব্য হলো, এক ওয়াক্ত নামাজ যখন শেষ হয়, এক ওয়াক্ত নামাজ যখন শেষ করি, মনে করি এটা আমার জীবনের শেষ নামাজ, এটা আমার জীবনের শেষ নামাজ। এর পরবর্তী হয়তো সময় আমি আর পাবো না, এরপর আর নামাজ রক্ত আমি নাও পাইতেও পারি, নাও পাইতে পারি। এটা হলো আমার মরণ সম্পর্কে আমার অভিব্যক্তি। হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ওগো আলী, তুমি তোমার বক্তব্য দিয়েছ, মরণ সম্পর্কে আমার অভিব্যক্তিটা তুমি শুনে নাও। নবীজি বলতেছিলেন, ওগো আলী, আমরা যখন নামাজে দাঁড়াই, 2 রাকাত হোক, 3 রাকাত হোক, আর 4 রাকাত নামাজ হোক, যে নামাজে দাঁড়াই, এই নামাজের শেষ বৈঠকে বসে তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা শেষ করে আমরা যখন ডান দিকে সালাম ফিরাই, ডান দিকে সালাম ফেরানোর পর বাম দিকে সালাম ফেরানোর আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। জোরে সোরে বলেন ঠিক কিনা? ডান দিকে সালাম ফিরাইলাম, বাম দিকে সালাম ফিরাইতে কয় ঘন্টা সময় লাগবে? কথা বলেন না কেন? একটু পরে এমনি ওয়াজ কইরেন, শুনেন আপনারা, একটু পরে এইভাবে ওয়াজ শুনেন আপনারা। ডান দিকে সালাম ফেরানোর পরে বাম দিকে সালাম ফিরাই থেকে আধা ঘন্টা সময় লাগে। এখন তো কথা বলতে পারতেছেন, কথা বলেন না কেন? সেকেন্ডও লাগে না। এই তো মাশাআল্লাহ, এটা কে বলছেন? এত দেরি হয়েছে কেন বলতে? এখানে বসে আছেন, আমার সাথে কথা বলতে হবে। আমি রোবট না যে আমি একলা একলা কথা বলবো। মানুষ ফেস টু ফেস কথা বলে। এটা একটা ক্লাস, আপনারা আমার ছাত্র, আমি আপনাদের উস্তাদ হিসেবে বলছি। এখন যারা বয়ান শুনতেছেন, প্রশ্নের জবাব দিতে হবে, নয় মরা লাশের মতো বসে থেকে কোনো ফায়দা নাই। এই ঠিকটাও তো বলছেন, মনে হয় 100টা গুজানো হয়েছে না। এই গ্রামের নাম কি? ধলি গ্রামের মানুষ, যে বিশাল বিল্ডিং এর পাশে বয়ান চলছে, এখানে পাওয়ার এত লেস কেন? ঘটনা কি? মরণের কথা বলছি। মরণ 1 সেকেন্ডের কোনো সিকিউরিটি নাই, নিশ্চয়তা নাই। যদি 1 সেকেন্ডের ভরসাও না থাকে, কিসের বলে দুপুরবেলার গুনার তওবা আমি এখনো করতে পারি নাই, আসরের পরবর্তী সময়ের গুনার তওবা আমি এখনো কেন করতে পারি নাই, গত বছর গুনাহ করেছিলাম এখনো তওবা কেন করতে পারি নাই? এই অবস্থায় যদি আমাদের হয়, ভবিষ্যৎ কি হবে? কবরে যাওয়ার পর আমার কোন দশা হবে? একটু ভাবেন, একটু ফিকির করেন, একটু ফিকির করেন। আপনি আপনার জায়গায় ফিকির করেন, আমি আমার জায়গায় ফিকির করি। মরণের ফিকির, মরণ। আকসিরু যিকরাহা মিন লাযযাতিল মাউত। মরণকে বেশি বেশি করে স্মরণ করো, কেননা মরণ সকল স্বাদকে বিষাদ বানায়া দেয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরাতুল ওয়াকিআ, এখানে কিয়ামতের বিবরণ রয়েছে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিআ ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিআ। যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, যখন ঘটনা ঘটে যাবে, কিয়ামত হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন, যখন কিয়ামত হয়ে যাবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ও দুনিয়াবাসী, আমি আল্লাহ বলে দেই, কিয়ামত সংঘটিত হবে, এর মধ্যে কোনো মিথ্যার কোনো লেশমাত্র খুঁজে পাওয়া যায় না। অবশ্যই কিয়ামত হবে, কিয়ামত সংঘটিত হবে, এটা সত্য কথা। লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। শুনে রাখো দুনিয়াবাসী, কিয়ামতের মাধ্যমে একদল মানুষ নিচের দিকে যাবে, আর একদল মানুষ উপরের দিকে যাবে। একদল মানুষ অপমানিত হবে, আর একদল মানুষ সম্মানিত হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, কিয়ামতের মাধ্যমে হাসরের মাঠ কায়েম হবে। হাসরের মাঠে কেউ সম্মানিত হবে, আবার কেউ অপমানিত হবে। জোরে বলেন ঠিক কি না? ইজ্জত দেওয়ার মালিককে, অপমান করার মালিককে। মুহতারাম হাদিরিন, পৃথিবীর জমিনে চারজন ব্যক্তিকে আমার আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন বেঈমান। দুইজন ইমানদারের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা পৃথিবীর বাদশাহী করেছিলেন। ওই সারা পৃথিবী শুধু মানুষের বাদশাহী নয়, জিন আর ইনসানের বাদশাহী নয়, পক্ষীকুলের রাজত্ব করেছেন। পিপিলিকাও তার নির্দেশনা মেনে চলতো। বন জঙ্গল হিংস্র প্রাণীগুলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মেনে চলতো। সমুদ্রে অবস্থানকারী মৎস্যগুলি পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ পালনে বাধ্য ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবী নামক গ্রহটার রাজত্ব করেছেন। আর আরেকজন রাজা ছিলেন ইস্কান্দর যুলকারনাইন। আল্লাহর বিশিষ্ট বান্দা ইস্কান্দর যুলকারনাইন সারা বিশ্বের বাদশাহী করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন কাফের, একজনের নাম পাপি তাপি নমরুদ, আর আরেকজনের নাম বখতে নসর। এই দুইজন কাফের আর দুইজন হলেন ইমানদার। ভাইজান, কথা সংক্ষেপে বলতেছি, দুইজন ইমানদার কেন দেওয়া হলো আর দুইজন বেঈমান কেন দেওয়া হলো, মুফাসসির হযরত ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন। ব্যস্ত মানুষগুলোকে, নেতৃবৃন্দকে, রাজনৈতিক নেতাদেরকে হাজির করবেন, রাষ্ট্রপ্রধানকে হাজির করবেন, আর হিসাব নিকাশ দিতে হবে। কেন তুমি নামাজ পড়লা না, কেন তুমি রোজা রাখলা না? তখন রাষ্ট্রপ্রধান বলবে, আমি জনগণের সেবা করতে করতে, আমি স্বাক্ষর করতে করতে আঙ্গুল ক্ষয় হয়ে গিয়েছিলাম, চামড়া উঠে গিয়েছিলাম, আমার নামাজ পড়ার সময় পাই নাই, আমি অমুক কাজ করার সময় পাই নাই, তমুক কাজ করার সময় পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে দিবেন। তুমি তো মাত্র বাংলাদেশ নামক ছোট্ট একটা ভূখণ্ড, 56,000 বর্গ মাইলের ছোট্ট একটা দেশে রাজত্ব করেছিলা। তিনি তো এতটুকু রাজত্ব করে তুমি আমাদের সময় নামাজ পড়তে পারো নাই। আর আমার সুলাইমান সারা বিশ্বের বাদশাহী করেছিলেন, সারা বিশ্বের বাদশাহী করেছিলেন। এই সুলাইমান কোনোদিন একটা সেজদাও তার মিস হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাদিরিন, আরেকটা বিষয় বলে দেই, দুইজন কাফের আর দুইজন বেঈমানকে দেওয়ার আরেকটা কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দুইজন মুসলমান, দুইজন ইমানদারকে বাদশা বানায়া তিনি ইজ্জত দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত ছিল জনগণের ভিতরে। তিনি যখন বাদশা ছিলেন, সারা বিশ্ব, সারা পৃথিবীর সকল মানুষ তার প্রতি সন্তুষ্ট ছিল। শুধু তখনই নয়, এখনো পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করি। জোরে বলেন ঠিক কিনা? যার জীবনে কোনো কলঙ্ক ছিল না, যার জীবনে কোনো সমালোচনা ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইজ্জতের জিন্দেগি পেয়েছিলেন। আর সাথে সাথে আরেকটা কথা বলে দেই, পাপি তাপি নমরুদ, নমরুদের নাম নিশানা পৃথিবীতে যদি কেউ নেই, তাহলে সাথে সাথে ঘৃণা সৃষ্টি হয়। জোরে কোন ঠিক কিনা? কেউ কি আছে নমরুদের নাম রাখে? যে আমার ছেলের নাম নমরুদ, কেউ রাখে? হিন্দুরাও রাখে না, কাফেরও রাখে না, বেঈমানরাও রাখে না। কি বলেন ঠিক কিনা? কেন? এরা ছিল পাপী তাপী অপদস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আলে ইমরানে বলেছেন, ক্ষমতার চেয়ারে বসার পর, চেয়ারটা যদিও সম্মানী, কিন্তু এই সম্মানী চেয়ারে বসার পর কেউ সম্মানিত হয়, আবার কেউ অপমানিত হয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে মুহাম্মদ, আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলকি, হে আল্লাহ, আপনি হলেন সকল রাজাদের রাজা। আল্লাহু আকবার বলেন। সকল রাজাদের রাজা তিনি কে? বাদশাদের বাদশা তিনি কে? রাজত্বের চাবিকাঠি কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কল্যাণময় সেই মহান সত্তা যার হাতে রয়েছে রাজত্ব, রাজত্বের চাবিকাঠি যার হাতে রয়েছে, যার হাতে রয়েছে রাজত্ব, রাজত্বের চাবিগুলো যার হাতে রয়েছে, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্বশক্তিমান। এই দুনিয়াবাসী পৃথিবীর কেউ ক্ষমতার চেয়ারে বসলে বিরোধী দল হরতাল দিয়ে মিছিল করে তাকে গদি থেকে নামায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ এমন একটা চেয়ারে বসেছি, আমি আল্লাহ এমন একটা চেয়ারের মালিক, এমন একটা সিংহাসন আমার, তার নাম হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ তার আরশে সমাসীন। আল্লাহু আকবার বলেন। এমন একটা চেয়ারে বসেছি, এমন শক্তি নিয়ে বসেছি, আমার সামনে কোনো হরতাল চলবে না, মিছিল চলবে না, আমার বিরুদ্ধে কোনো কথা চলবে না। এ বান্দা শুনে রাখো, আমি যে চেয়ারে বসেছি এমন শক্তি নিয়ে বসেছি, আমাকে নামানোর ক্ষমতাও কারো নাই। জোরে বলেন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, ওগো আল্লাহ আপনি হলেন সকল রাজাদের রাজা, রাজাধিরাজ, রাজাধিরাজ। তুতিল মুলকা মান তাশা, যাকে চান আপনি বাদশাহী দান করেন, আর যার কাছ থেকে খুশি বাদশাহী ছিনিয়ে নেন। ওগো আল্লাহ শুধু তাই নয়, যাকে চান আপনি সম্মানিত করেন, আবার যাকে চান অপমানিত করেন। জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্বের চেয়ারে বসার পর সমাজের মানুষের সেবা করেছেন, দেশের মানুষের খোঁজখবর নিয়েছেন, মানুষের সম্পদ আত্মসাৎ করেন নাই, দুর্নীতি করেন নাই, আল্লাহর হক আদায় করেছেন, বান্দার হক আদায় করেছেন। এজন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়ারে বসার পর তার ইজ্জত বেড়েছিল। কি বলেন ঠিক কিনা? নমরুদ ক্ষমতার চেয়ারে বসার পর মানুষের বিরুদ্ধে আচরণ করেছে, মানুষের অধিকার খর্ব করেছে, এতিম অসহায়ের পেটে লাথি মেরেছে। এই জন্য নমরুদের অবস্থা কি হয়েছিল? জুতার বাড়ি খাইতে খাইতে, জুতার বাড়ি খাইতে খাইতে তার মরণ হয়েছিল। জোরে সোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি যদি চেয়ারে বসে, চেয়ারে বসার পর যদি জনগণের অধিকারকে আদায় করতে পারে, জনগণের হক আদায় করতে পারে, তার সম্মান চিরদিন থাকবে। আর জনগণের হক যখন আদায় করতে পারবে না, ঘরের পিছন দরজা দিয়া পলায়ন করা ছাড়া কোনো উপায় থাকবে না। খাফিদাতুর রাফিআ, এখান থেকে এসেছি আমি। কিয়ামতের ময়দানে একদল মানুষকে নিচের দিকে ধাবিত করা হবে, আর একদল মানুষ চলে যাবে উপরের দিকে, অর্থাৎ একদল মানুষ সম্মানিত হবে। দুনিয়ার জমিনে অনেক টাকা পয়সার মালিক ছিলেন, রাজ সিংহাসন ছিল আপনার, অনেক বড় ক্ষমতা ছিল আপনার, বড় বিজনেসম্যান, আপনাকে ভিভিআইপি বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন। আপনি যেখানে যান, এয়ারপোর্টে গেলেও আপনার ইমিগ্রেশন আলাদা, ভিআইপির উপরে আবার সিআইপি, আপনার সম্মান অনেক। কিন্তু আপনি নামাজ যখন পড়লেন না, আপনি রোজা যখন রাখলেন না, আপনি যখন ওলামায়ে কেরামকে শ্রদ্ধা ভক্তি করলেন না, আপনি যখন দিন ধর্মের তুয়াক্কা করলেন না, আল্লাহ বিল্লাহ মুখ থেকে বাহির করলেন না, আপনি দুনিয়ার মানুষের চোখের সামনে সম্মানের চেয়ারে ছিলেন, সম্মানিত ছিলেন, নামটা বড় করে লিখত। হাসরের ময়দানে আপনার মতো বেনামাজি টাকাওয়ালা, আপনার মতো বেনামাজি ঘুষখোর, আপনার মতো বেনামাজি ভিআইপি, আপনার মতো বেনামাজি সিআইপি, ওই হাসরের ময়দানে নর্দমায় ঠিকানা হবে। জোরে সোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এটাই বলছেন, খাফিদাতুর রাফিআ, সেখানে কোনো স্বজন প্রীতি চলবে না। কেনা কার আত্মীয় লাগে, আত্মীয়তার সুবাদে মাফ করে দেওয়া হোক, এই সুপারিশ করা কোনো সিস্টেম ওই জায়গায় চলবে না। দুনিয়াতে একজন মানুষ ছিল রিক্সাওয়ালা, তার কোনো সম্মান ছিল না। চায়ের দোকানে বসলে আমরা মনে করেন, আমি চায়ের দোকানে বসলাম, আমি যাকে চিনি জানি সম্মানিত মানুষ, ভাই একটা চা খেয়ে যান, অথবা আপনি আমাকে সম্মান করে একটা চা দিলেন, রিক্সাওয়ালাকে কিন্তু কেউ ডাকে না, ভাই একটা চা খেয়ে যান।
গরিব অসহায়কে সাধারণত কেউ ডাকেন একটা চা খেয়ে যান, কারণ তাকে কোনো পাত্তাই দেয় না। সাধারণ মানুষকে তো আমার কোনো প্রয়োজনই নেই, তাকে কেন আমি চা খাওয়াতে যাব? সম্মানিত মানুষ যাদের ঘরে চার অভাব নাই, এই বেচারাকে চা খাওয়ার জন্য সিরিয়াল দিয়ে দিই আমরা। আর যার ঘরে চায়ের অভাব, একটা চা কিনে খাওয়ার ক্ষমতা নাই, এই ব্যক্তিকে আমরা চা যত্ন করি না। এটা হলো আমাদের বাংলাদেশি মানুষের স্বভাব। এটা বড় উদ্দেশ্য নয়। যে মানুষটাকে অবহেলা করেছেন, এক কাপ চা পর্যন্ত খাওয়ার নাই, এই মানুষটা ছিল আল্লাহর কাছে প্রিয়। নামাজের সময় নামাজ পড়েছে, রিক্সা চালিয়ে নামাজের আজান হয়েছে, মসজিদের সামনে গাড়ি দাঁড় করিয়ে নামাজ আদায় করেছিল। আর আপনি তার রিক্সার উপর চড়ে এসেছেন, 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে গেছেন, আপনি নামাজ পড়েন নাই। যে রিক্সা চালিয়ে নিয়ে এসেছে, মাথার ঘাম পায়ে ফেলে মাত্র 20 টাকা পাইল, এই ব্যক্তি নামাজ আদায় করেছে। আপনি টাকা দিলেন দুনিয়ার মধ্যে, আখেরাতে আপনি অপমানিত হলেন নামাজ না পড়ার কারণে। আরেকজন রিক্সাওয়ালা টাকা পয়সা ইনকাম এত বেশি লোভী না হয়ে সময়কে মূল্যায়ন করে নামাজের সময় নামাজ আদায় করেছিল, এই ব্যক্তি হাসরে হবে সম্মানী। খাফিদাতুর রাফিআ, একদল হবে সম্মানিত আর একদল হবে অপমানিত। আমরা কি সম্মানিত হতে চাই? কথা বলেন, সম্মানিত হতে চাই? সম্মানিত হতে হলে দিনদার হতে হবে, পরহেজগার হতে হবে, মুত্তাকি হতে হবে। আমার আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হে বান্দা, দুইটা জিনিসের দিকে তুমি ধাবিত হও, দুইটা জিনিস পাওয়ার জন্য তুমি প্রতিযোগিতা করো। একটা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমার সার্টিফিকেট নেওয়ার জন্য তুমি চেষ্টা করো, সাধনা করো। আর একটা হলো জান্নাত পাওয়ার জন্য তুমি চেষ্টা করো, জান্নাত পাওয়ার জন্য, জান্নাত গ্রহণ করার জন্য তুমি চেষ্টা করো। শুনে রাখো বান্দা, জান্নাতের বিশালতা হলো আকাশ এবং জমিনের সমান। যে জান্নাতের বিশালতা আকাশ এবং জমিনের সমান। হে বান্দা শুনে রাখো, জান্নাত সবার জন্য তৈরি করা হয় নাই। পৃথিবীতে ভিআইপি ছিল নাকি সিআইপি ছিল দেখার প্রয়োজন নাই। জান্নাত তৈরি করা হয়েছে এক শ্রেণীর মানুষের জন্য, সেটা হলো উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ওয়ালাদের জন্য। ভিআইপি আর সিআইপি হাসরে তার কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? হাসরে ভিআইপি কারা জানেন? ওলামায়ে কারাম। ভিআইপি হলো নবী রাসূলগণ, ভিআইপি হলো আল্লাহর ওলিগণ, ওলামায়ে কারাম, তালিবুল ইলম, এরা হলো ভিআইপি। আল্লাহর পথে শহীদ হয়েছে ছাড়া যারা, এরা হলো ভিআইপি। কষ্ট হচ্ছে না যে হুজুর ভিআইপি আমরা হইতে পারলাম না, আমরা কাছে টাকা নিয়ে মাদ্রাসা চালায় আপনি আলেম হয়েছেন, আপনি ভিআইপি হয়ে গেলেন, আমি তাহলে কি? আপনি যদি দান সৎকার করার সময় আপনি নামাজি হন, একজন আলেম যখন ভিআইপি হয়ে গেল, ওই ভিআইপির সাথে আপনি আরেকজন ভিআইপি হিসেবে আপনিও জান্নাতের মেহমান হয়ে যাবেন। খাফিদাতুর রাফিআ, কিয়ামতের মাধ্যমে কেউ সম্মানিত হবে, আবার কেউ অপমানিত হবে। হাসরের ময়দান কায়েম হবে। হাসরের ময়দানে ইমানদার ব্যক্তিরা 3 ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? যারা বলেন কয় ভাগে? ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তোমরা সকলেই 3টা ভাগে বিভক্ত হয়ে যাইবা। ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা والسابقون السابقون أولئك المقربون। যারা ডানপন্থী, ডান হাতে আমল নামা পাবে, তারা কতই না সৌভাগ্যবান। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, যারা ডানপন্থী, ডান দিকে অবস্থান করবে, ডান হাতে আমল নামা পাবে, তারা কতই না সৌভাগ্যবান। পক্ষান্তরে পাশাপাশি আমার আল্লাহ বলছেন, ও আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, দ্বিতীয় দল যারা নাকি বাম হাতে আমল নামা পাবে, তারা কতই না হতভাগা, কতই না হতভাগা। আর আরেক দল আমার আল্লাহ বলতেছেন, ডানেও নয় বামেও নয়, ডানপন্থীও নয়
বামপন্থীও নয়, এরা আমল করে করে আরেক ধাপ এগিয়ে আছে। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। একদল মানুষ আছে এমন আমল করে করে এমন জায়গায় উপনীত হয়েছে, এমন জায়গায় এসে উঠেছে, ওই জায়গায় ওঠার কারণ তার স্তর হবে এমন, ডানেও দরকার নাই, হিসাব নিকাশ দরকার নাই, আমার আল্লাহর দরবারে ভিভিআইপি হয়ে আমার আল্লাহ বলবেন, হে বান্দা, দুনিয়ার জমিনে তুমি নিজামুদ্দিন আউলিয়া ছিল, অথবা খাজা মুঈনুদ্দিন চিশতি ছিল, আবু বকর সিদ্দিক ছিল, ওসমান ইবনে আফফান ছিল, ওমর ইবনে খাত্তাব ছিল, আমার বন্ধুকে মহব্বত করেছিল, তুমি মুসা কালিমুল্লাহ ছিল। এই সমস্ত ব্যক্তিগুলোকে সাবিকুন আস-সাবিকুন বলা হয়। সামনে থাকার কারণে হিসাব নিকাশ লাগবে না, এত অপেক্ষা করার সময় নাই, তাড়াতাড়ি যাও।